আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কখনো মিথ্যে কথা বলো না, কখনো মিথ্যের আশ্রয় নিও না। এই নাও পার্বতী। আসলে পার্বতীর ইচ্ছে ছিল পড়াশুনো করা। একবার ওর মামা আমাদের স্কুলে ভর্তিও করিয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু ওর মামি জানতে পেরে আর স্কুলে আসতে দেয়নি। তবে আমরা শুনেছি আপনি ওকে শহরে নিয়ে গিয়ে পড়াশুনো করাচ্ছেন, তাই আমাদের তরফ থেকে এই সার্টিফিকেটটা ওকে দিলাম, যাতে শহরের কোনো স্কুলে অ্যাডমিশন নিতে ওর কোনো অসুবিধা না হয়। যত আমি পার্বতীকে আমার জীবন থেকে মুছে ফেলতে চাইছি, তত আমার নামের সাথে পার্বতীর নামটা জড়িয়ে যাচ্ছে। কেন? আমার আজ দেরি হয়ে যাচ্ছিল, আজ আমি আসি। হ্যাঁ, আসুন। তোমরা সবাই খুব মন দিয়ে পড়াশুনো করো আর খুব ভালো থেকো। টাটা। আপনি যে আমাদের স্কুলে এলেন তার জন্য আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। না না, এভাবে বলবে। এক্সকিউজ মি। So, any news, officer? good news, sir. Good. তার মানে মাকে ওরা ধরে নিয়ে গেছে? না না, আমি কিছুতেই ধরা দেব না, কিছুতেই না। যে করেই হোক আমাকে মাকে বাঁচাতেই হবে। মাকে। ঠিক আছে, আমি কলকাতায় গিয়ে ইনভেস্টিগেশন শুরু করব। স্যার, আপনার রাজসাক্ষী ঠিক আছে তো? তুমি আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি, আমি ওই যদু আর যদুর মাকে ধরিয়ে দিতে সব রকম সাহায্য করবো। হ্যাঁ, ওরা কি কোথায় অকাজ কুকাজ সব করে, সব কিছু আমি সাক্ষী হব। হ্যাঁ, আমার রাজসাক্ষীকে আমি সময় মতন ডেকে নেব। ওকে স্যার, প্লিজ টেক কেয়ার। তাহলে আমরা আজ আসি। আচ্ছা, আসুন। পার্বতী, আমি কিন্তু লজ থেকেই কলকাতায় ফিরে যাব। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে আর আটকাবো না। এতে কি আছে? তোমার সেই জড়িবুটি দাও, ব্যাগে জায়গা হয়ে যাবে। বাড়ির সবাইকে আমার ভালোবাসা দেবেন, আর আপনার নিজের খেয়ালও রাখবেন। না, তুমিও নিজের খেয়াল রেখো পার্বতী।